পলক কাকাই বলেছিল না, ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এখন আবার আমাদের জ্বালানি মন্ত্রী তিনি বলতেছেন গ্রামে লোডশেডিং হচ্ছে না, যন্ত্রের সমস্যা হচ্ছে তাই লোডশেডিং দেওয়া হচ্ছে। আমি আগে একটা কথা বলছি, মেশিন যন্ত্র যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার তো চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে। যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনো হবে না, কখনোই হবে না। মানে চিন্তা করুন একবার, এই ডিজিটাল যুগে এসেও, এই ডিজিটাল বাংলাদেশে এসেও অ্যানালগ বাহানা তারা দিচ্ছে। মানে কি একটা অবস্থা। এই কথাগুলো হচ্ছে এক প্রকার দায়িত্ব এড়িয়ে যাওয়া, ব্যর্থতাকে আড়াল করার কৌশল মাত্র। আপনি গ্রামে যাবেন, গ্রামে গিয়ে দেখবেন যে প্রচুর লোডশেডিং হয়, গ্রামের মানুষ প্রচুর লোডশেডিংয়ে ভোগে। কিন্তু তারপরেও আমাদের এই জ্বালানি মন্ত্রী তিনি বলতেছেন যে গ্রামে কোথাও লোডশেডিং হচ্ছে না, কিন্তু যেটা লোডশেডিং হচ্ছে সেটা হচ্ছে যন্ত্রের সমস্যার কারণে লোডশেডিং দেওয়া হচ্ছে। মানে কি একটা অবস্থা। এই জনগণকে যতই চুদুর বুদুর বুঝাইবেন আপনি, জনগণ সেইটাই বুঝবে, এটা ভাবছেন এখনও। আমাদের ভালো করেই বুঝতে হবে এই দেশ এগিয়ে যাচ্ছে, নতুন জেনারেশন তৈরি হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে। জনগণকে আর চুদুর বুদুর বুঝালে জনগণ কিন্তু সেটা আর কখনোই বুঝবে না। সো আসুন আমরা আমাদের ব্যর্থতাকে আড়াল না করি, আমরা আমাদের দায়িত্ব যেটা সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করি। আমরা জনগণের সামনে প্রকাশ করি হ্যাঁ এই সমস্যার কারণে আমাদের বিদ্যুৎ ছিল না বা লোডশেডিং দিয়েছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সহযোগিতায় আমরা আবার সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাব। সবার সহযোগিতায় আমরা লোডশেডিং কমিয়ে আনবো, সবার সহযোগিতায় আমরা দেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাব। এইটা হওয়ার কথা সবগুলো মন্ত্রী বা আমাদের সরকারে যারা আছেন তাদের, এবং বিরোধী দলে যারা আছেন তাদেরও তো একই কথা হওয়ার কথা, তাই না? কিন্তু আমাদের দেশের সরকার দলে যারা আছেন তারা তাদের এই ব্যর্থতাকে আড়াল করার জন্য বিভিন্ন নাটক সাজাচ্ছে, মানুষকে একেবারে এক প্রকার চুদলিংপং বানাইয়া মনে করেন যে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার এক প্রকার চেষ্টা করে যাচ্ছে। সো এগুলো আসলে কখনোই একটা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, নতুন প্রজন্মের জন্য শুভকর কিছু নয়। এই প্রজন্ম জানে আপনি কি বলেন, এই প্রজন্ম ভালো করে যাচাই করে আপনি কি বলেন, এই প্রজন্ম বুঝতে পারে যে আপনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন। এই প্রজন্ম আপনার চেয়েও ভালো হয়তো বুঝে যে আপনি কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আপনি একটা মাইক্রোফোন সামনে নিয়ে বলতে থাকবেন যে আমি এটা কারণে এটা হয়েছে, আসলে মানুষজন কিন্তু সেটা যাচাই করে, সেটা বুঝতে হবে। সো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাই। আমরা সবাই মিলে এই দেশটাকে একটা ইনসাফের বাংলাদেশে তৈরি করি, পরিণত করি। আমরা চাইলেই পারি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।